বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ আমরা নতুন আরেকটি এপিসোডে চলে আসলাম। ইংলিশ লার্নিং কোর্স এপিসোড 3। চলুন বন্ধুরা, এই কোর্সটি আমরা শিখি এবং কি আছে এই কোর্সে দেখি। বন্ধুরা, এপিসোড 3তে আমরা শিখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এক্সাম্পলস অ্যান্ড স্ট্রাকচার। দেখুন বন্ধুরা, এখানে আমি আগে একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্য লিখে রেখেছি। এখন এই বাক্যটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব এবং ট্রান্সলেটের পাশাপাশি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল এবং স্ট্রাকচারগুলো শিখে নিব। আর ট্রান্সলেশন করার সময় অবশ্যই আমরা গ্রামারের বেসিক নলেজ সম্পর্কে জানব। এখানে রয়েছে আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি, এটি কোন টেন্স? যদি সেটি আমরা ধরতে পারি তাহলে সহজেই আমরা এটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। প্রথমে আমাদের টেন্স জানতে হবে। আমি ভাত খেয়েছি, এটি কোন টেন্স সে বিষয়টি আমরা এখন জানব। তাহলে 1 নম্বর হলো টেন্স। টেন্স এটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা মনে রাখবেন, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র সম্পন্ন হয়েছে কিন্তু এটির ফল এখনো বিদ্যমান রয়েছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমরা সংজ্ঞাটি একটু লিখে রাখি, তাহলে ভবিষ্যতের জন্য কাজে লাগবে। যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র সম্পাদন হয়েছে কিন্তু উহার ফল এখনো বিদ্যমান রয়েছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বন্ধুরা, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংখ্যাটি লিখে রাখলাম, এটি ভবিষ্যতে কাজে লাগবে। এখানে ইংরেজিতে টেন্স কথাটি লিখে দেয়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও আপনারা আরেকটি বিষয় মনে রাখবেন, কোনো বাংলা সেন্টেন্সের শেষে অর্থাৎ ক্রিয়া যদি খেয়েছি, পড়েছি, দিয়েছি, নিয়েছি ইত্যাদি থাকে তাহলে সেটিকে বুঝতে পারেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন এটিও একটু লিখে রাখি। লিখে রাখলে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। যেমন খেয়েছি, নিয়েছি, পড়েছি, দিয়েছি, দিয়েছে, খেয়েছে, নিয়েছে ইত্যাদি। অর্থাৎ বাংলায় কোনো বাক্যের ক্রিয়া যদি এরকম থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্স বোঝার পর আমাদের পরে যে বিষয়টি বুঝতে হবে 2 নম্বরে টেন্সের স্ট্রাকচার। তাহলে 2য় নম্বরে আমরা শিখব টেন্সের স্ট্রাকচার। স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি আমরা এখন এখানে লিখব। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস হচ্ছে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। তাহলে লিখি ভার্ব ব্র্যাকেটে পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল যোগ অবজেক্ট।
অবজেক্ট। এই স্ট্রাকচারটি বন্ধুরা আপনারা মুখস্থ রাখবেন, তাহলে আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখনই আসবে তখনই আপনারা সেটিকে গঠন করতে পারবেন ইংরেজিতে। স্ট্রাকচারটি হয়ে গেল। এখন আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি, এখানে সাবজেক্ট হলো আমি। কিভাবে আমি সাবজেক্ট হলো আপনাদেরকে আগেই বলেছি, কোনো সেন্টেন্সের যে ওয়ার্ড দ্বারা ওই সেন্টেন্সটি সম্পন্ন করা হয়, অর্থাৎ যিনি কাজটি করে তিনি হলো সাবজেক্ট। সহজভাবে মনে রাখবেন, যিনি কাজটি করে। তাহলে 3 নম্বরে আমরা শিখব সাবজেক্ট। সাবজেক্ট যিনি কাজটি করেন, যিনি কাজটি সম্পন্ন করেন তিনি হলেন সাবজেক্ট। এই সেন্টেন্সে কাজটি সম্পন্ন করেছে আমি, তাই আমি হলো সাবজেক্ট। তাহলে বন্ধুরা আমরা প্রথমে লিখব আই। আই লিখব। এরপরে হ্যাভ, হ্যাজ। এখন আই এর পরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, এটি আমাদের শিখতে হবে। অর্থাৎ এখানে হলো পার্সন। পার্সন যদি থার্ড পার্সন হয় সেক্ষেত্রে বসে হ্যাজ। আই থাকলে সেক্ষেত্রে বসবে হ্যাভ, তাহলে আই হ্যাভ। যদি এখানে সে থাকতো তাহলে আমরা হ্যাজ বসাতাম, কারণ সে হলো থার্ড পার্সন। ঠিক আছে বন্ধুরা? এরপরে আমরা শিখব ভার্ব। এখানে বলছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে 4 নম্বরে শিখতে হবে ভার্ব। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি আমাদের আনতে হবে। এখানে ভার্ব হলো আমি ভাত খেয়েছি, এই সেন্টেন্সে ভার্ব হলো খেয়েছি, অর্থাৎ খাওয়া থেকে আসছে খেয়েছি। খাওয়া ইংরেজি হলো ইট, ইএটি, ইট, খাওয়া। আর খেয়েছি, ইটের 3টি ফর্ম, অর্থাৎ ভার্বের 3টি ফর্ম আছে। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ইট, এট, ইটেন। ইটেন, ইট হলো প্রেজেন্ট, ইট হলো প্রেজেন্ট ফর্ম, এট হলো পাস্ট ফর্ম, আর ইটেন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের লাগবে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা নিব ইটেন, যেহেতু এখানে আছে খেয়েছি, এই কারণে আমরা নিব ইটেন। তাহলে বন্ধুরা এখানে ইটেন নেওয়া গেল। এরপরে আমাদের স্ট্রাকচার অনুসারে যেটি লাগবে অবজেক্ট। অবজেক্ট ভার্বের একটি উল্লেখ্য যে এখানে ভার্বের একটি সংজ্ঞা লিখে রাখলে ভালো হয়। কোন বাক্যে যিনি কাজটি করেন তিনি হলো সাবজেক্ট, আর ভার্ব হলো যে বাক্যের যে শব্দ দ্বারা কাজটি করা হয়েছে বোঝায় সেটি হলো ভার্ব। একটি বাক্যের যে শব্দ দ্বারা কাজ সম্পন্ন করা হয় বা বোঝায় সেটি হলো ভার্ব। এখানে আমরা ভার্বের একটি শর্ট সংজ্ঞা লিখে ফেললাম, এটি বুঝতে যেন আপনাদের বুঝতে সহজ হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে লেখা হয়েছে। এরপরে আমরা অবজেক্ট, 5 নম্বরে আমরা শিখব অবজেক্ট। এখানে বন্ধুরা আমরা 5 নম্বরে শিখব অবজেক্ট। অবজেক্ট আমরা অবজেক্টের সংজ্ঞা এইভাবে দিতে পারি, সাবজেক্ট এবং ভার্ব ছাড়া
বাকি অংশই হলো অবজেক্ট। সংজ্ঞাটি আমরা লিখে ফেলি। এখানে সংজ্ঞাটি আমরা লিখে ফেলবো যেন কাজটি করা পরবর্তীতে সহজ হয়। একটি বাক্যের ক্রিয়া ও সাবজেক্ট ছাড়া বাকি অংশ হলো অবজেক্ট। এইখানে অবজেক্ট বসালাম। সাবজেক্ট হলো আমি, ভার্ব হলো খেয়েছি, তাহলে সাবজেক্ট এবং ভার্ব ছাড়া বাকি অংশ হলো অবজেক্ট। অবজেক্ট হলো ভাত, ভাত হলো অবজেক্ট, ভাতের ইংরেজি হলো রাইস, তাহলে আমরা এখানে লিখব রাইস। বন্ধুরা দেখুন, আমরা রাইসটি লেখার ফলে সেন্টেন্সটি সম্পন্ন হয়ে গেল। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, এখানে ই ছোট হাতের অক্ষরে দেওয়া যেতে পারে, রাইস ছোট হাতের অক্ষরে দেওয়া যেতে পারে। এভাবে বন্ধুরা সেন্টেন্সটি আমরা শিখলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।